গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সকাল সকাল উঠে গেলাম, উঠে স্নান করে নিয়েছি। স্নান করে আমার গুপুকে এবার আমি তুলবো ঘুম থেকে, তারপর তোমাদের সাথে বাদ বাকি ভিডিওটা এই দিদিদের ঘরে যাচ্ছি চিয়া সিডটা নিয়ে দিদি গিয়ে ও আর ও মেয়ে আর আমি খাবো। চিয়া সিডটা মেশাবো, মিশিয়ে খাবো, ঠিক আছে? চলে যাচ্ছি, বেল দিই, এবার বেল দেবো। বাথরুমে হয়তো মনে হয় ঢুকে আছে নাকি, ভগবান জানে। গেটটা খুললে হয়। বেল দিয়ে দিয়েছি, দেখি গেটটা খুলে। এদিকে আমার হাতে একদিকে ফোন, একদিকে চিয়া সিড। আমি ক্যামেরাটা ধরেছি, না খুলেছে, ঘরেই আছে, খুলে দিয়েছে চিয়া সিডটা। দেখে বলুন তো, দেখি প্যান্টটা দেখা, দেখে বলুন তো প্যান্টটা কেমন হয়েছে। দাঁড়া দাঁড়া, ক্যামেরাটা দেখে বলুন প্যান্টটা কেমন হয়েছে। জানাবেন প্লিজ কমেন্টে। আমার দিদির মেয়ে যাবে ঘুরতে, তাই পরবে প্যান্টটা। এই যে চিয়া সিড এখানে রেডি। আমি আর আমার দিদির মেয়ে এবার চলবে চিয়া সিড। আপনারাও খাবেন, সকালে খুব খাওয়া ভালো, ঠিক আছে? বাদ বাকিটা চা নিয়ে পরে আসছে। দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে যাক। এদিকে আমি এলাচটা থেতো করে নেব, আর আদাটা করে নিয়ে আমি দুধটা ফোটার পরে তার মধ্যে দিয়ে দেবো। যে এলাচটা আমি থেতো করে নিচ্ছি। তোরা যদি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে কেমন লাগছে। চাটা আমি ধাবা স্টাইলে আজকে করলাম। চাটা খুবই সুন্দর হয়েছে। আমি এক ধাবায় গিয়ে দেখেছিলাম এরকম করে চা। আদাটা দিয়ে দিয়েছি, ফোটার করে এলাচটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফোটাতে হবে, মানে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা গাঢ় করে নিতে হবে। ভালো লাগে পেস্ট্রি ফলো করে গাঢ় হওয়ার পরে ইউটিউব থেকে দেখতে হবে। আমি যেহেতু চিনিটা খাই না, আমিও খাই না, আমার দিদিও খায় না চিনিটা। আমার বড়ো খায়, আমার মাও খায়। আমার এই জন্য নামিয়ে দিয়ে তারপরে আমি চিনিটা দেবো। এতে করে নিয়েছি, এলাচটা দিয়ে দিলাম, আদাটা আগেই দিয়ে দিয়েছি। ফুটিয়ে নেবো ভালো করে, এবার অনেকক্ষণ ফুটাতে হবে। আর এদিকে আমি কড়াইটাকে এদিকে পোড়াতে বসিয়ে দিলাম, লাল করে একদম পুড়িয়ে নেব। এটা মাটির কড়াইটাকে পোড়াচ্ছে। কতগুলো কৌটা নিয়ে এসছি ওই বাড়ি দিয়ে। চিনি যে যেমন খাবে সেমন। ডিউটি বাড়ি থেকে আরো দিচ্ছিল, আমি আনি নাই। দুধ বলে কি এর আগে বলতে পারলাম না, সব দিয়ে দিলাম, এবার খারাপগুলো রেখে দিচ্ছি। মা আর একটা কাপ আনো তো, আর একটা কাপ আনো। চা ফুটে গেছে, এই যে কড়াইটা পুড়িয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। কড়াই তো ধরাটাই তো খুব ডিফিকাল্ট। দেখিস এবার পুড়িস না। কেন ঝগড়া করার আবার কি? বলে হ্যাঁ তুমি প্রস্তাব দিয়ে মাথা তুলেছি, কি বলবো, কি প্রস্তাব দিচ্ছি। মাটির প্রদীপ পুড়িয়ে দেবে। চা ছাকনিটা দাও তো মা ভেতর থেকে। সবারটাই চিনি দিলাম না, আমার আর তোরটা বাদে দুজনেরটাই চিনি দিলাম। দাও, আবার ধুইতে হয়, সব ধোয়াই থাকে। সব ধুতে হয় না, সব ধোয়াই থাকে, সব ধুবি। এই অভ্যাসটা তৈরি করে দিবি, ঠিক আছে? তৈরি তুই কর, পাগলের বাচ্চা। তৈরি কর আর মেয়েকে একটু শেখাও। কেন এঠো লাগেছিল? হ্যাঁ এঠো লাগেছিল না, এটা না লাগে, এটা হাতে ধোই না, কোনো বৈজ্ঞানিক যুক্তি না, সেটা না হোক। আজকে দেখ ইনফেকশন নাই তো, ইনফেকশন নাই তো এটাতে। পায়খানা বাথরুম এইসবের হাতে এটা কিছু ইনফেকশন না, এটা একটা জাস্ট